আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিহা বিনতে ইসলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর অ্যাট ZTV। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে আমি কিন্তু প্রত্যেক ভিডিওর শুরুতেই পরিচয় দিয়ে নিই। তো আমাদের জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু এরকম ইংরেজিতে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়তে পারে। ইংরেজিতে পরিচয় দেওয়ার ক্ষেত্রে পরিচয়টা কিন্তু আমরা দুইভাবে করতে পারি, ফর্মাল ইন্ট্রোডাকশন, ইনফর্মাল ইন্ট্রোডাকশন। কিন্তু আজকের আলোচনাটা আমাদের ফর্মাল ইন্ট্রোডাকশন। ফর্মাল ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা মূলত দেখা যায় যে আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো সেগুলো খুবই কম রাখি এবং আমাদের কাজ রিলেটেড ইনফরমেশনগুলো অনেক বেশি দেওয়ার চেষ্টা করি এবং এখানে আমরা কিছু শব্দ ব্যবহার করি যেগুলোকে আমরা ফর্মাল ওয়ার্ডস বলি, যেগুলা কিনা আমরা ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার করি না। এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন আমাদের কে বলা হয় টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, তখন আমরা একটা কাজ করি যে এরকম ভাবে, আমি আমার নাম দিয়ে উদাহরণ দিচ্ছি, হ্যালো আই এম ফারিহা, মাই ফাদার্স নেম ইজ ড্যাশ, মাই ফাদার্স নেম ইজ ড্যাশ। তো এক্ষেত্রে চিন্তা করে দেখেন যে এটা কিন্তু আপনার পরিচয় না হয় অনেকটা আপনার ফ্যামিলি আর ফ্যামিলির পরিচয় হতো, কিন্তু এটা কিন্তু আমাদের ফর্মাল সিচুয়েশন আসলে দরকার পড়ে না। ফর্মাল সিচুয়েশনগুলো আসলে কি হতে পারে, যেমন একটা চাকরি ইন্টারভিউ, কিংবা আপনি আপনার কোম্পানি হয় কোনো একটা ডিল ক্র্যাক করতে, তখন ক্লায়েন্টের কাছে আপনি পরিচয় দিচ্ছেন, কিংবা বিদেশে আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন, যে কোনো একটা ফর্মাল ইভেন্টে। তো এরকমভাবে কিন্তু আমরা পরিচয় দিতে পারি। তো পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো আমাদের পার্সোনাল ইনফরমেশন যত কম রাখতে পারি ততটাই কম রাখতে, যতটা কিনা দরকার আছে শুধুমাত্র ততটা ব্যবহার করতে। যেমন আপনি কি করলেন সকালে, বা আপনি আপনার গ্রামের বাড়ি কোথায়, এরকম ইনফরমেশনগুলো বলার কিন্তু আসলে দরকার নেই। তো ফর্মাল ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা 4টা স্টেপ ফলো করবো। ফার্স্টলি গ্রিটিং, সেকেন্ডলি আপনার নাম, এবং এর পরবর্তীতে থার্ড স্টেপে আপনি যদি কোম্পানির কোনো রিপ্রেজেন্টেটিভ হন কিংবা দেশের রিপ্রেজেন্টেটিভ হন, তো আপনি দেশের পরিচয় দিবেন, কোম্পানি হলে কোম্পানিতে আপনার ডেজিগনেশনটা বলবেন, আর যদি আপনি কোনো একটা ইন্টারভিউ দিতে যান তখন আপনি বলবেন আপনার এক্সপিরিয়েন্স কিংবা আপনার পড়াশোনার কথা, আপনার কোয়ালিফিকেশনস কি সেটা। এবং লাস্টে আমি একটা পার্ট অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার ব্যাপারে একটা ফান ফ্যাক্ট। তো প্রথম 3টে স্টেপে কিন্তু খুবই বেসিক একটা ইন্ট্রোডাকশন ক্রিয়েট করা যায়, কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে আপনি যদি একটা ইন্টারভিউ দিতে গেলেন তখন আপনি অবশ্যই চাইবেন যে আপনি যাতে একটু ডিফারেন্ট হন, বা যাতে করে আপনি হচ্ছে ওই পদটা পাওয়ার জন্য প্রায়োরিটাইজড হন। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা চেষ্টা করবো একটা ফান ফ্যাক্ট অ্যাড করতে, কিন্তু ফান ফ্যাক্টটা এমন হবে না যে ওই সিচুয়েশনের সাথে মোটেই যাচ্ছে না, বরং আপনার কাজের সাথে যাচ্ছে এমন একটা ফান ফ্যাক্ট অ্যাড করার চেষ্টা করুন। তো আমি শুরু করি প্রথম থেকে। গ্রিটিংসের জন্য হ্যালো বলা যেতে পারে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, দিনের যে সময়টা আছে সেটা বিবেচনা করে। তো হ্যালো বলার সময় হ্যালো কিন্তু ফর্মাল ইনফর্মাল দুইটা সিচুয়েশনেই ব্যবহার করা যায়, কিন্তু যখন আপনি ফর্মাল সিচুয়েশনে হ্যালো বলবেন তখন আপনার টোনটার দিকে আপনি খেয়াল রাখবেন, এতে করে কিন্তু এটা অনেক ফর্মাল সাউন্ড করবে। তবে হাই, হোয়াটসঅ্যাপ, এই ধরনের কথাগুলো কিন্তু আসলে বলা যাবে না, এগুলো সম্পূর্ণ রকম ইনফর্মাল ওয়ার্ডস, যেগুলো আসলে আপনি ফর্মাল ইন্ট্রোডাকশনে যখন বলবেন আপনার ইমপ্রেশনটা প্রথমেই নষ্ট করে দেবে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুনে বাদে মানুষ যখন কোন টাইমটা গ্যাস করতে পারছে না বা পারফেক্টলি সেট করতে পারছে না, তখন গুড ডে এই ফ্রেজটা ব্যবহার করে। তো এই ফ্রেজটা ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যখন কোনো ব্রিটিশ এনভায়রনমেন্টে আছেন তখন কিন্তু এই ফ্রেজটা অনেক ব্যাকডেটেড ধরা হয়। যেমন আমাদের দেশে যদি আমরা চিন্তা করি, আমাদের দেশে যে ইংলিশটা বা কোর যে ইংলিশটা সেটা কিন্তু আসলে ব্রিটিশ ইফেক্ট হোল্ড করে, এবং এখন অনেক আমেরিকান ওয়ার্ডস এসেছে, কিন্তু মূলত আমাদের কোর ইংলিশটা কিন্তু ব্রিটিশ ইংলিশ, কারণ হচ্ছে আমরা ব্রিটিশ কলোনি আন্ডারে কিন্তু ছিলাম। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে আপনি এমন এনভায়রনমেন্টে এই ফ্রেজটা না বলেন যাতে ব্যাকডেটেড শোনায়। তবে এটা কিন্তু অস্ট্রেলিয়ায় খুবই কমন একটা ফ্রেজ এবং তারা এটাকে খুবই কুল ধরে। সো তখন তারা কিন্তু আসলে গুড ডে বলে না, তারা বলে গুড ডে। সো গুড ডে একসাথে করলে গুড ডে। তো আপনি বলতে পারেন, তবে আমার মনে হয় যে এত ভেজালে না গিয়ে সিম্পলি হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং বা গুড আফটারনুনটা বলে আসলে ভালো। তারপরে আপনার নাম। তো নাম বলার ক্ষেত্রে ফর্মাল ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা যেটা বলে ফেলি সেটা হচ্ছে আই অ্যাম আপনার নাম। তো আই অ্যাম আপনার নাম যখন বলবেন, যেমন আমার ক্ষেত্রে বলি আই অ্যাম ফারিহা। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, এইভাবে বলাটা আসলে একটা ইনফর্মাল ওয়ে, যেটা আসলে আমরা কখনো অ্যাড্রেস করি না ইস্যুটা, বাট দ্যাটস এন ইনফর্মাল ওয়ে। আপনি বলতে পারেন মাই নেম ইজ ড্যাশ, আমি বলতে পারি মাই নেম ইজ ফারিহা। তো এটা কিন্তু অনেক এটা আসলে ওভার ইউজড একটা ফ্রেজ। এছাড়া কিন্তু এখন যেটা বলা যায়, যেটা অনেক মডার্ন ওয়ে, সেটা হচ্ছে দিস ইজ
তারপর আপনার নাম, দিস ইজ ফারিহা। এরকম ভাবে কিন্তু বলা যেতে পারে অনেক সহজে। তারপরে থার্ড স্টেপে যখন আপনি যদি কোনো ইন্টারভিউ দিতে চান, আপনার অবশ্যই কোয়ালিফিকেশন কিংবা আপনি কি পড়াশোনা করেছেন বা এক্সপিরিয়েন্স সেটা বলতে পারেন। যেমন আমি এখানে বলতে পারি কিন্তু আই অ্যাম আ মার্কেটিং গ্র্যাজুয়েট, এটা কিন্তু আমি খুবই ইজিলি বলতে পারি। কিংবা আই অ্যাম এ বায়োলজি গ্র্যাজুয়েট, এরকম কিন্তু বলা যেতে পারে আপনার যে সাবজেক্ট থেকে আপনি আসলে গ্র্যাজুয়েট হচ্ছেন সেটা বিবেচনা করে। এছাড়া আপনি যদি এক্সপিরিয়েন্সটা বলতে চান তাহলে বলতে পারেন আই হ্যাভ 5 years of experience in this field. তারপর আপনার যত বছর এক্সপিরিয়েন্স আছে ইন দিস ফিল্ডের নামটা চাইলে বলতে পারেন, তবে ইন দিস ফিল্ডটা আসলে কুল সাউন্ড করে। তারপর আপনি যদি কোনো একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করেন তখন বলতে পারেন কিন্তু আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম রাশিয়া, আই এম ফ্রম ইন্ডিয়া, এরকমভাবে কিন্তু বলা যেতে পারে। তাছাড়াও কিন্তু আপনি এই পার্টটায় আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। যেমন আপনি হয়তো বা কোনো একটা কোম্পানির আন্ডারে বা কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করছেন, একটা ক্লায়েন্টের কাছে আপনার কোম্পানিকে প্রেজেন্ট করছেন, তখন আপনি যদি আপনার ইন্ট্রোডাকশন দেন তখন কিন্তু আপনি সেই কোম্পানিতে আপনার যে পদবিটা, ডেজিগনেশনটা সেটা উল্লেখ করতে পারেন। যেমন আমি বলতে পারি আই অ্যাম আ কোঅর্ডিনেটর অ্যাট সিডুবিক, খেয়াল রাখবেন যাতে অ্যাড ব্যবহার করেন, এখানে কিন্তু অ্যাড প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। তো এরকম ভাবে কিন্তু আমরা 3টে স্টেপে আমাদের বেসিক ইন্ট্রোডাকশনটা শেষ করতে পারি। তারপর যেটা বলেছিলাম ফান ফ্যাক্টের কথা, যেমন এখানে খুব রিলেটেবল একটা ফান ফ্যাক্ট আমি বলতে পারি যে যেটা আসলে আপনার যে ইন্টারভিউয়ার কিংবা যার সাথে কথা বলছেন তার কাছে ইন্টারেস্টিং লাগবে, পাশাপাশি আপনার কাজের জায়গাটাও কিন্তু আপনাকে অনেকটা রিফ্লেক্ট করবে। যেমন আমি বলতে পারি আই গট all my ideas while scribbling, মানে আমি স্ক্রিবল করতে করতে আসলে আমার মেইন আইডিয়াগুলো পাই। এরকম ভাবে কিন্তু আপনি বলতে পারেন, এভাবে আপনি আপনার ফর্মাল ইন্ট্রোডাকশনটা দিয়ে নিতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। Stay tuned with Situbic, because it's dose of English. Assalamu alaikum, Shabik.